পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে ইন্টারনেট সবার জন্য নয়, বিদেশি সিনেমা দেখা অপরাধ, আর সরকারের বিরুদ্ধে কথা বললে আপনি হঠাৎ গায়েব হয়ে যেতে পারেন। এই দেশটা নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়া, কিন্তু ভেতরে আসলে কি ঘটে? ইস্ট এশিয়াতে অবস্থিত একটি রহস্যময় দেশ নর্থ কোরিয়া, যার অফিসিয়াল নাম ডেমোক্রেটিক পিপুলস রিপাবলিক অফ কোরিয়া। এটা পৃথিবীর সবচেয়ে আইসোলেটেড দেশগুলোর একটি। এখানে ক্ষমতা একটি পরিবারের হাতেই, আর তার প্রধান কিম জং উন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া। এরপর শুরু হয় কোরিয়ান ওয়ার। এই যুদ্ধের পর নর্থ কোরিয়া কমপ্লিটলি আলাদা হয়ে যায়। নর্থ কোরিয়াতে সবচেয়ে বড় জিনিসটা হলো কন্ট্রোল। গভর্নমেন্ট সবকিছু নিয়ন্ত্রণ করে, যেমন মিডিয়া, ইন্টারনেট, এডুকেশন ইত্যাদি। সাধারণ মানুষ গ্লোবাল ইন্টারনেট ব্যবহার করতে পারে না, তারা শুধুমাত্র একটি লিমিটেড নেটওয়ার্ক ব্যবহার করে। নর্থ কোরিয়াতে সাধারণ মানুষের জীবন কেমন? স্ট্রিক্ট রুলস, যেমন বিদেশি সিনেমা দেখা নিষিদ্ধ, সরকারের সমালোচনা করা বিপজ্জনক, বাইরে ভ্রমণ প্রায় অসম্ভব। অনেক ডিটেক্টর বা যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা বলেছে অনেক সময় বাইরের পৃথিবী সম্পর্কে কিছুই জানতো না। নর্থ কোরিয়া কেন এত পাওয়ারফুল মনে হয়? তার প্রধান কারণ মিলিটারি ফোকাস, নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রাম, মিসাইল টেস্টিং। এই কারণে পুরো পৃথিবী তাদেরকে নিয়ে সতর্ক থাকে। নর্থ কোরিয়াতে গভর্নমেন্ট প্রোপাগান্ডা খুব শক্তিশালী। লিডারকে হিরো হিসাবে দেখানো হয়, সবকিছু এমনভাবে দেখানো হয় যাতে মানুষ বিশ্বাস করে তাদের দেশই সবচেয়ে ভালো, কিন্তু বাইরের রিপোর্টসগুলো ভিন্ন ছবি দেখায়। নর্থ কোরিয়া আসলে রহস্যময়, তার কারণ তথ্যের অভাব। আমরা যা জানি তার অনেকটাই ইনডিরেক্ট সোর্স থেকে আসে, তাই কিছু বিষয় নিয়ে আনসার্টেইন থাকাই স্বাভাবিক। নর্থ কোরিয়া শুধুমাত্র একটি দেশ নয়, এটা একটা ক্লোজড ওয়ার্ল্ড যেখানে সত্যটা পুরোপুরি জানা কঠিন। কিন্তু প্রশ্ন হলো, যদি আপনি সেখানে জন্মাতেন আপনার জীবন কেমন হতো?